সিজারের সময় প্রসূতি নারীর পেটের ভেতরে সার্জিক্যাল গজ রেখে সেলাই করে দেওয়ার প্রায় ১ মাস ২১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ এনে বিচারের দাবি করেছেন নিহতের স্বামী। তিনি জানান, গত ২৯ জুন তার স্ত্রী কণিকা মণ্ডল অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর শহরের ঝিলটুনের সমরিতা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ডাক্তার লক্ষ্মীরানী দত্তের তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তার স্ত্রী। কিন্তু অপারেশনের পরদিন থেকেই তার স্ত্রীর পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং তীব্র ব্যথা শুরু হয়। বিষয়টি চিকিৎসক লক্ষ্মীরানী দত্তকে জানালে তিনি বিভিন্নভাবে বিষয়টি এড়িয়ে যান। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। সমরিতা হসপিটালে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়, মানে প্রেগন্যান্সি নিয়ে ২৯ তারিখেই উনি সিজার করেন ডক্টর লক্ষ্মীরানী দত্ত। তো সিজার করার পরে একদিন পরের থেকেই রোগীর পেট ফুলে যায়। পরে ডাক্তারকে অবহিত করলে ডাক্তার তড়িঘড়ি করে মানে নানা অজুহাত দেখায়, ওই এখানে আর ট্রিটমেন্ট হবে না, ওই অন্য জায়গায় অন্য কোথাও নিয়ে যান। তবে শুরুতে এমন দাবি অস্বীকার করে গেলেও ওই নারীর মৃত্যুর পর তার স্বামীর হোয়াটসঅ্যাপে একটি বার্তায় তার স্ত্রীর চিকিৎসায় ভুল হওয়ার বিষয়টি স্বীকার করে ক্ষমা চান ডাক্তার লক্ষ্মীরানী দত্ত। নিহত ওই নারীর নাম কণিকা মণ্ডল। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভাগুটিয়া গ্রামের অশান্ত মণ্ডলের স্ত্রী। অভিযোগের বিষয়ে জানতে ডাক্তার লক্ষ্মীরানীর বাসায় গেলে তাকে পাওয়া যায়নি এবং কয়েকবার ফোন কল করা হলেও তিনি ফোন ধরেননি। সমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন শরীফ বলেন, আমার হাসপাতালে এ ধরনের ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই, তবে বিষয়টি নিয়ে কয়েকজন সাংবাদিক আমাকে ফোন করে জানিয়েছেন। আমি তো জানি না, তারপরে আমার জানি না, শুনলাম যে উনি অনেক আগে নাকি একটা করছিল, হ্যাঁ সেটা ঘটনা ঘটছে এরকম ঢাকায় বোধ হয়। এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি আগে জানতাম না, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই সম্পর্কে আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি এবং আমি অন্য কোনো সোর্সের মাধ্যমে এটা জানতে পারিনি, কেবল আপনাদের মাধ্যমে জানলাম। ঠিক আছে, যদি ভুক্তভোগী রোগী আমার কাছে অভিযোগ দেয় তাহলে আমি তদন্ত করে এটা যথাযথ ব্যবস্থা নেব। এমন ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।